নমস্কার, ঘাটলেতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেসের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো। আপনি কি বাড়ি, জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন? তাহলে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেসের বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস কিভাবে গণনা করতে হয়, কোন কোন ক্ষেত্রে ছাড় পাওয়া যায় এবং কিভাবে পেমেন্ট করতে হয়। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস কি। স্ট্যাম্প ডিউটি হলো একটি সরকারি কর যা সম্পত্তি কেনার সময় দিতে হয়। এটি সাধারণত সম্পত্তির মূল্য স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছ থেকে নেওয়া হয়। অন্যদিকে রেজিস্ট্রেশন চার্জেস হলো সেই ফিস যা আপনার দলিলটিকে সরকারি খাতায় রেজিস্টার করানোর জন্য দিতে লাগে। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে কলকাতায় স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস কত। প্রথম বলি স্ট্যাম্প ডিউটি কত। যদি আপনার সম্পত্তি পৌরসভার বাইরে হয় তাহলে 5%, যদি সম্পত্তি পৌরসভার অধীনে হয় তাহলে 6% এবং যদি ক্রেতা মহিলা হয়ে থাকে তাহলে 4%। এবার বলবো যে রেজিস্ট্রেশন চার্জেস কত। রেজিস্ট্রেশন চার্জেস হচ্ছে আপনার সম্পত্তির মূল্যের 1%। উদাহরণসহ বুঝিয়ে বলি, যদি সম্পত্তির মূল্য 50 লক্ষ টাকা হয় তাহলে স্ট্যাম্প ডিউটি 6% মানে 3 লাখ টাকা এবং রেজিস্ট্রেশন চার্জেস 1% মানে 50,000 টাকা। তাহলে টোটাল মোট খরচ আপনার হবে 3,50,000 টাকা। এরপরে আসি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস কোথায় এবং কিভাবে পেমেন্ট করবেন। স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস দুইভাবে পেমেন্ট করতে পারেন। প্রথম অনলাইন পেমেন্ট, দ্বিতীয় হচ্ছে অফলাইন পেমেন্ট। প্রথম অনলাইন পেমেন্টটা সম্বন্ধে বলি। আপনি ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা সরকারি ওয়েবসাইটে গিয়ে নথিকরণ পোর্টালে গিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। এবার আসি অফলাইন পেমেন্ট আপনি কিভাবে করবেন। অফলাইন পেমেন্ট করার জন্য আপনাকে নিকট কোনো সাব রেজিস্টার্ড অফিসে গিয়ে ডিমান্ড ড্রাফট অথবা চেকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এর পরের বিষয়টাই হচ্ছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস কোন কোন জায়গায় ছাড় পাওয়া যায়। স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস অনেক ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, যেমন ক্রেতা যদি মহিলা হয় তাহলে 2% মতন ছাড় পাওয়া যায়। কিছু সরকারি প্রকল্পে আপনি ছাড় পেতে পারেন। আর কৃষি জমি কেনার সময় আপনি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেস ছাড় পেতে পারেন। এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে সম্পত্তি কেনার আগে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেসের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে রাখা উচিত। প্রথম হচ্ছে আপনার দলিলটিকে ঠিক মতনভাবে যাচাই করুন। দ্বিতীয় হচ্ছে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জেসের মোট খরচ আগেই হিসাব করে নিন। এবং তৃতীয় হচ্ছে সঠিক সাব রেজিস্টার্ড অফিসে গিয়ে আপনার দলিলটিকে রেজিস্ট্রি করুন। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রপার্টি রিলেটেড যদি ভিডিও পেতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এখানেই শেষ করি। ধন্যবাদ।